হ্যালো, আসসালামু আলাইকুম এভরিবডি। দিস ইজ সাজিদ বিন আলম। আর আজকে আমরা স্পোকেন ইংলিশ এন্ড ফনেটিক্স এর একটা ক্লাস নেব। লেকচার 1 বলা হয়, যেটাকে মেন্টরস এর। সো মেন্টরস এর এই শিটটা থেকে আমরা আজকে প্রথম ক্লাসটা করব। তো চলেন শুরু করি। Before I start, let me give a short introduction of myself. This is Sajid bin Alam, and last few years I've been teaching English. So let's jump to the video. Before we start, I would suggest you get some water bottle and get the pen and pencil, as well as make the environment is like classroom. I know this is online class, but you made the environment like classroom, that no one can disturb you for the upcoming 50 to 1 hours. So make sure you have the right environment. আচ্ছা, to make you more clear, আমাদের এই ক্লাসটা কন্ডাক্টেড হবে বোথ বাংলা এবং ইংরেজিতে। চলেন শুরু করি তাহলে। লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি প্রথম পেজে নোয়িং ইচ আদার। নোয়িং ইচ আদার অর্থাৎ আরেকজন মানুষের সাথে কিভাবে কথা বলবেন। তো কথা বলার শুরুতে আপনি যেটা করবেন সেটা হলো হ্যালো। হ্যালো বা আসসালামু আলাইকুম বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। হাউ আর ইউ? অথবা হোয়াট অ্যাবাউট ইউ? একেবারে বেসিক একটা স্টার্টিং কিভাবে আরেকজনের সাথে কথা বলবেন। সো সে জিজ্ঞেস করলো প্রথমে হাউ আর ইউ, এই পাশ থেকে অ্যান্সার করলো আই এম ফাইন, থ্যাংক ইউ, হাউ আর ইউ, and then she is replying I am pretty good, I am pretty good, আমি খুব ভালো, I am pretty good, thanks, what's your name, what's your name, what's your name, and the guy is replying my name's Jackie, এই ছেলেটার নাম হলো Jackie, what's your name, তোমার নাম কি, what's your name, and she is replying my name's Sarah, my name's Sarah, my name is, আমরা বলার সময় হবে কি my name's Sarah, then nice to meet you, nice to meet you too, nice to meet you too, শেষে দিয়ে কি বলবে, nice to meet you too, okay, let's go, সামনে যাই, একটু চলেন। তো আপনারা একটু বলেন আমার সাথে সাথে এবার, জাস্ট নিজে নিজে ট্রাই করেন, হ্যাঁ নিজে নিজে 1 মিনিট ট্রাই করেন সবাই। ওকে, নিচে কি লিখছে যে এটাকে আরেকটু জুম করতে পারি, রাইট? এখানে চলে আসতে পারি। কি লিখছে, ট্রাই টু ডু দিস অ্যাক্টিভিটি উইথ অ্যাট লিস্ট 10 friends and write down their names below। অর্থাৎ এই যে কাজটা শুধুমাত্র কথা বলা, ইংরেজিতে হাই হ্যালো বলা এবং নাম জিজ্ঞেস করা কিভাবে কেমন আছে, এরকম 10 জনের নাম লিখবেন এবং তাদের সাথে কথা বলবেন। এই অ্যাক্টিভিটিসটা খুবই দারুণ একটা অ্যাক্টিভিটিস, এটা আপনাকে অবশ্যই করতে হবে ইংরেজি শেখার জন্য। আপনি 10 জন আপনার ফ্রেন্ড, মানে ফ্রেন্ড হোক যেই হোক, 10 জনের নাম লিখবেন এবং তাদের সাথে এই অ্যাক্টিভিটিসটা করবেন। অর্থাৎ 10 জন মানুষকে জিজ্ঞেস করবেন যে হ্যালো, গুড মর্নিং, বা হ্যালো বলবেন, আসসালামু আলাইকুম বলতে পারেন, ও হাউ আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, নাইস টু মিট ইউ, ব্যাস এতটুকু। তো 10 জনের এই জিনিসটা করবেন, ঠিক আছে? আমরা আরেকটু সামনে যাই তাহলে। ওকে, আচ্ছা, এবার আমরা একটা ছেলেকে দেখতে পাচ্ছি এখানে। আর কি লেখা আছে, তার নিজের পরিচয় কিভাবে দিচ্ছে লক্ষ্য করুন। ওকে, তো প্রথমে বললো কি মাই নেম ইজ আসিফ, আই এম 22। এই যে আই এম 22 ইয়ার্স ওল্ডার, এটা বলতে হবে না, বা মাই এইজ ইজ 22 বলতে হবে না, আই এম 22 বললেই ফাইন। তাহলে my name is Asif, I am 22, I am not married, she is not married, right? So she বিবাহিত না, I am not married. I am in Bangladesh, I am from Dhaka, আমি বাংলাদেশি, I am Bangladeshi, I am from Dhaka. My favorite color is white, my favorite color is white.
Okay, I am a student. He is a student. Then my favorite sports are football and cricket. My favorite sports are এই যে আর হয়েছে sports are দুইটা বলার কারণে আর হয়েছে my favorite sports are cricket and football. And then he will say my father is a doctor. My father is a doctor and my mother is a homemaker. Very nice. Very nice. So people say housewife. Your mother is not housewife. Your mother is homemaker. Okay. Housewife could be said. Housewife means ঘরের বধূ in Bangla. I'm not sure about that. Sorry. So next, I am interested in music. অর্থাৎ তার মিউজিকের প্রতি ইন্টারেস্ট আছে। ওকে, এবার আপনি আপনার কথাগুলো এখানে লিখবেন। এই যে খালি ঘর দেখতে পাচ্ছেন, সেখানে আপনি আপনার কথাগুলো লিখবেন। বুঝতে পেরেছেন? যে এখানে আপনি আপনার গুলো লিখবেন। সে তো আসিফের গুলো আসিফ লিখেছে, আপনার গুলো আপনি আসিফের মতো করে লিখবেন। দিস ইজ ইউর হোমওয়ার্ক, রাইট? তো আমরা আরো সামনে যাই। এবার চলে এসেছে প্রেজেন্টেশনে, অর্থাৎ আপনি সামনে গিয়ে বলবেন বা একটু দাঁড়িয়ে যাবেন, বাঁকা থাকলে দাঁড়িয়ে এই প্রেজেন্টেশনের যে একটা স্ট্রাকচার দেওয়া আছে এই জিনিসটা একটু ফিল করবেন, বলার চেষ্টা করবেন। জাস্ট আপনার কথাগুলো আপনি গুছিয়ে বলবেন, এটা একটু গুছিয়ে কিভাবে বলবেন তার একটা নমুনা, অর্থাৎ কিসের পর কি বলবেন আমি একটু দেখাই দিচ্ছি। যেমন হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ সাজিদ বিন আলম, আই অ্যাম এ টিচার, আই এম ফ্রম লক্ষ্মীপুর, আই এম এ আই এম ফ্রম, আচ্ছা আবার আই এম লেখছে না। My name is Sajid bin Alam. I am 22. I am 22. I am from এখানে 22 দিয়ে দিলাম। হ্যাঁ, I am from what? I am from Lakshmipur. I am a teacher. I am a student. Okay. My father is a businessman. My father is a businessman. And my mother is a homemaker. She is also a teacher. Okay, my mother is a teacher, you can say. I am interested in what? I am interested in traveling. It could be anything for you. Okay? So আপনি যেটা ইন্টারেস্টেড সেটা লিখবেন। My favorite sports are football and running. Okay, my favorite color is black. I am I am what? You could say anything. I am fantastic. I am interested in music. I am interested in music. ওকে, কথা চলে যাচ্ছে। আচ্ছা, আমরা আরো নিচে যাই তাহলে। ওকে, এটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট। এই জিনিসটা অনেক টাইম লাগবে আমাদের, আশা করি। ওকে, তো এখানে দেখি আমরা, যেহেতু 10 মিনিটস অলমোস্ট হয়ে গেছে, আমি বলবো আপনারা একটু পানি খেয়ে নিন এবং একটু রিল্যাক্স করুন। ওকে, আচ্ছা দেখেন কি লেখা। আমরা ইংরেজিতে কথা বলতে হলে আমাদের দুইটা জিনিস করতে হয়। এক হলো আমাদেরকে কিছু বলতে হয়, আরেক হলো আমাদেরকে জিজ্ঞেস করতে হয়, আরেকটা আমাদেরকে শুনতে হয়। তো আমরা শোনাটা তো অবশ্যই শুনবো, সেটা পরে। এখন আসি আমরা কিভাবে জিজ্ঞেস করব। দেখেন এখানে কয়েকটা কোশ্চেন দেওয়া আছে যে আস্ক কোশ্চেন ফ্রিকুয়েন্টলি, অর্থাৎ এই যে লেখা স্ট্রাকচারটা কি, আর ইউ। এখন আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো, আর ইউ অলরাইট, আর ইউ কিডিং মি, আর ইউ ম্যাড, আর ইউ সিরিয়াস, এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আর অ্যান্সার করবেন ইয়েস আই এম ওকে, নো আই এম নট ওকে, ইয়েস নো কোশ্চেন। ওকে, নো আই এম নট ওকে, ইয়েস আই এম ওকে। তো এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এই সবগুলো আপনারা অন্তত 10 থেকে 15 বার করে প্র্যাকটিস করবেন মুখের জড়তা ভাঙানোর জন্য। ওকে, মুখের জড়তা ভাঙানোর জন্য আপনারা যে কাজটা করতে পারেন, এইটা করার আগে টাং টুইস্টারের ক্লাস আমাদের সামনে আছে, তাও আমরা একটু টাং টুইস্টার করে নেব, কারণ টাং টুইস্টার গুলো করলে আমাদের মুখের জড়তা একেবারে শেষ হয়ে যায়। তো টাং টুইস্টার গুলো হলো ব্যাড ব্যাড ব্লাড, ব্লু ব্লাড, ব্যাড ব্লাড, ব্লু ব্লাড, ব্যাড ব্লাড, ব্লু ব্লাড, টাং টুইস্টার। ওকে,
তো আমরা এখানে দিয়ে একটা টাং টুইস্টার পেয়ে যাবো আশা করি। দেখি তো, গুগল করলেই পাবেন, আমি গুগল করতেছি। আচ্ছা, এইগুলা কঠিন। আমি একটা সহজ, এই যে পেয়েছি, সহজ দুই তিনটা করবো আমরা প্র্যাকটিস। ওকে, প্রথমে আমরা সহজ দিয়ে শুরু করি। যেমন রেড লরি, রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি। বলেন আমার সাথে, এভাবে বলবেন। আচ্ছা, আরেকটা পড়ি আমরা। পিটার পাইটার পিকড আপ পিক অফ পিকল পেপার, পিটার পাইপার পিকড আপ পিক অফ পিকলড পেপার, পিটার পাই Piper, okay. Peter Piper picked a pick of pickle papers. Peter Piper picked a এটা খুবই কঠিন। এটা আপনার সবসময় করতে হবে। আরেকটা আছে ব্লু ব্লাড ব্যাড ব্লাড, ব্লু ব্লাড ব্যাড ব্লাড। আচ্ছা, আমরা লেকচারে ফিরে যাই। তো আমরা কোশ্চেন শিখছিলাম, রাইট? তো কোশ্চেনের পরে আমরা আর ইউ দিয়ে শিখেছি। এবার ইজ হি দিয়ে শিখবো। আমরা যদি কোনো কাউকে জিজ্ঞেস করতে চাই, ইজ হি দ্য রাইট ম্যান, সেই কি সঠিক ব্যক্তি? ইজ হি দ্য রাইট ম্যান? ইজ ইউর রিয়েল ফ্রেন্ড? ইজ হি ইউর রিয়েল ফ্রেন্ড, সেই কি তোমার প্রকৃত বন্ধু, ট্রু বন্ধু? ইজ হি ইউর রিয়েল ফ্রেন্ড? ইজ হি দেয়ার নাও, সে কি এখানে আছে? সেখানে ইজ হি দেয়ার নাও, সে সে কি সেখানে বা এখানে আছে? দেয়ার দেয়ার, সেখানে এখানে। দেয়ার অর্থ কি? ভুলে গেছি, আপনারা একটু মনে করাই দিন তো আমাকে। ওকে, is he talking? Is he talking? সে কি কথা বলছে? Is he talking? সে কি কথা বলছে? Is he coming? Is he coming? Is রফিক coming? রফিক কি আসছে? তো এইভাবে বলতে পারে, ঠিক আছে? Is she? একদম সেম ওয়েতে is he, is she? Is she cute? Is she perfect? আপনার ভাইয়ের বিবাহ। So মেয়েটা কি পারফেক্ট? সে কি কিউট? সে কি এক্সপার্ট রান্নায়? রান্নায় এক্সপার্ট? Is she a good cook? Is she an expert? Okay. আর দে, এবার আমরা তাদেরকে নিয়ে কথা বলবো। অনেকগুলা মানুষ সেখানে আছে, তো আমি আর আপনি কথা বলছি, তো আমরা বলবো কি, আর দে ইন্ডিয়ান্স? তারা কি ইন্ডিয়ান পিপল? তারা কি ভারতীয় নাগরিক? আর দে ইন্ডিয়ান্স? আর দে ইন ঢাকা নাও? আর দে ইন ঢাকা নাও? আমার সাথে আপনারা বললেন, আপনারা আমার সাথে কিন্তু বলতে হবে, রাইট? আপনারা শুধু দেখলে বা শুনলে হবে না। এটা হলো স্পোকেন ইংলিশের ক্লাস, তো আপনাদেরকে কথা বলতে হবে। উইদাউট টকিং ইউ ক্যান নট স্পিকিং। আপনাকে স্পিক করতে হলে আপনাকে অবশ্যই কথা বলতে হবে। কথা মুখ ছেড়ে দিয়ে, গলা ছেড়ে দিয়ে গান গায়ে হবে না। গলা মুখ ছেড়ে দিয়ে পেট থেকে কথা বলবেন। এখন পেট থেকে কথা কিভাবে বলতে হয় সেটা যদি না জানেন, তাহলে প্লিজ ডু ইউটিউব। ইউটিউব ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। ওকে, আই এম। আরেকটা কোশ্চেন দেখি। আর দে গোয়িং উইথ আস? তারা কি আমার সাথে যাচ্ছে? আমাদের সাথে। ওকে, আমরা দেখি। আই এম, সরি, এম আই দিয়ে কোশ্চেন কোশ্চেন করার সময় সাবজেক্ট এম আই দিয়ে কোশ্চেন করতে হয়। ওকে, তো এম, কি বলেছিলাম, এম আই দিয়ে কোশ্চেন করতে হয়, রাইট? এম আই ইউর রাইট চয়েস? এম আই ইউর রাইট চয়েস? আমি কি তোমার সঠিক পছন্দ? অর্থাৎ আমাকে যে চয়েস করেছিলা, আমি কি তোমার সঠিক? তুমি কি আরো অপশনস পাইতা বেটার দ্যান মি? এম আই গোয়িং উইথ ইউ? আমি কি তোমাদের সাথে যাচ্ছি? আমি কি তোমার সাথে যাচ্ছি? এম আই গোয়িং টু ইউ? আমি কি তোমার সাথে যাচ্ছি? আমি কি তোমাদের সাথে যাচ্ছি? এম আই কামিং উইথ ড্যাড? আমি কি বাবার সাথে আসবো? এম আই কামিং উইথ, আমি কি, ওকে, এম আই ডিস্টার্বিং ইউ? এম আই ডিস্টার্বিং ইউ? আমি কি তোমাকে ডিস্টার্ব করছি? এম আই পারমিটেড? আমার কি পারমিশন আছে? আমি কি পারমিটেড এই ক্লাসটা করার জন্য বা ওইখানে যাওয়ার জন্য? ওকে, আরেকটা কোশ্চেন। আর উই, আর উই ডিস্টার্বিং ইউ রাইট নাও? আর উই ডিস্টার্বিং ইউ? আর উই ডিস্টার্বিং উই? আর উই গোয়িং উইথ ইউ? আমরা কি তোমার সাথে যাচ্ছি? আর উই গোয়িং উইথ ইউ? আর উই কামিং উইথ ড্যাড? আমরা কি বাবার সাথে আসছি? আর উই অ্যালাউড? আমরা কি অ্যালাউড, মানে আমরা কি এখানে থাকার জন্য
আমাকে কি অ্যালাউ করেছে? আর ওই ইনভাইটেড? আমরা কি ইনভাইটেড? ওকে, লেটস গো। সামনে যাই, দেখি কি লিখলো। এখন পূর্বের পৃষ্ঠা, অর্থাৎ এই যে যা পূর্বের পৃষ্ঠার মতো করে প্রত্যেকটির জন্য অতীতের 5টি বাক্য লিখুন। অর্থাৎ হোয়ার আর ইউ, এইরকম 5টি বাক্য লিখবেন। এই যে এখান থেকে যে কোনো দিয়ে এখানে বাক্য লিখবেন। ঠিক আছে, এটা আপনার এই যে আপনি এটা করে নেন, একটা স্ক্রিনশট দিয়ে নেন, খাতায় লিখে দেবেন। ওকে, আমরা টাইম টুইস্টার পেয়ে গেছি। সো I was not informed about this before, so I didn't check it. এমন করবেন। ওকে, এখানে কয়েকটা গুড বাই বলার মানে বিজয় বলার কয়েকটা কি আছে, কিভাবে আপনি বিজয় দিতে পারেন। তো এগুলো আপনি একটু দেখে নেবেন। ওকে, টাং টুইস্টারে যাই আমরা। টু টায়ার্ড এন্ড ট্রু টেন্ডেন্স, ট্রু টায়ার্ড এন্ড ট্রু টেন্ডেন্স, ট্রু টায়ার্ড এন্ড ট্রু টেন্ডেন্স। এই ট্রু বলার সময় আপনার জিভকে এটাও একটা টাং টুইস্টার। ট্রু, 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 ট্রু। হ্যাঁ, ওকে। সো স্ন্যাপ, ক্র্যাকল, পপ। স্ন্যাপ, hearing, hearing, crackle, snap, crackle, pop, snap, crackle, pop. Which is which? 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 Okay. ওকে, গ্রামার প্র্যাকটিস, একটু গ্রামার প্র্যাকটিস দিয়ে দিল। এখানে দেখেন, আই এর সাথে এম বসে, আই এম। আচ্ছা, হি এর সাথে হি সি ইট, এগুলোর সাথে ইজ বসে, রহিম, হি সি ইজ রহিম, মানে যে কোনো নামের সাথে ইজ বসে। এখন কিভাবে করবেন? আই এম ফাইন, আমি ভালো। আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। হ্যাঁ, আই এম এট অফিস, আমি অফিসে আছি। আই এম এট অফিস, আমি অফিসে আছি। এখন যদি বলি সে অফিসে আছে, তাহলে কি হবে? হি ইজ এট অফিস। কি হবে? হি ইজ এট অফিস। শি ইজ এট অফিস। শি ইজ এট অফিস। শি ইজ কে বলে শি ইজ। শি ইজ এই যে শি ইজ অফিস। শি ইজ এট অফিস। শি ইজ এট অফিস। she is office, she is at office. Okay, she is a student, she is a student, she is fine, সে ভালো। এভাবে করবেন। তারপর উই এর সাথে কি বসে? রহিম ইজ ফাইন, রহিমের কথা বলতে ভুলেছি। উই এর সাথে আর বসে, উই আর কি? উই আর উই আর ফাইন, আমরা ভালো। উই আর স্টুডেন্টস, আমরা স্টুডেন্টস। উই আর স্টুডেন্টস, আমরা স্টুডেন্টস। হ্যাঁ, উই আর উই আর এর সাথে কি বলতে পারবেন? না। কেন? আমরা সবাই একজন স্টুডেন্ট হতে পারি? আমরা সবাই স্টুডেন্ট। হ্যাঁ, ওকে, উই আর স্টুডেন্টস। সো দে আর এট অফিস, তারা অফিসে আছে। ইউ আর এট অফিস, তুমি অফিসে আছো। ওকে, আমরা আরো সামনে যাই। Okay, দেখি এখানে কি আছে। হাই হাই করে চলে গেল। আচ্ছা, এখানে দেখুন। হ্যাঁ, নিজে নিজে প্রশ্ন তৈরি করার চেষ্টা করুন, তার উত্তর দিন। অর্থাৎ নিজে নিজে প্রশ্ন করুন। এই যে এইখানে কিছু শব্দ দেওয়া আছে, সেগুলো নিয়ে প্রশ্ন করবেন। যেমন এম আই স্টুডেন্ট, আমি কি স্টুডেন্ট? এম আই সাজিদ, আমি কি সাজিদ? এম আই ফাইন, আমি কি ভালো? এইভাবে ইজ হি দিয়ে করবেন। হ্যাঁ, ইজ হি দিয়ে করবেন। আর ওই দিয়ে করবেন। এই জিনিসগুলা বারবার করবেন। এই জিনিসগুলা এক একটা দিয়ে আপনি 10 থেকে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা শুধু এগুলা করবেন, একটানা একসাথে বসে। বুঝতে পেরেছেন?
ওকে, দেখেন তো এখানে হোয়ার ড্যাশ টু। আচ্ছা, প্রথমে প্রশ্ন করবেন এম আই ফাইন, এম আই নটি? নো, আই এম নট নটি, নো আই এম নট, নো আই এম নট, নো আই এম নট। So is he naughty? No, he is not. No, he is not. No, he is not. Are we naughty? No, we are not. Are we happy? Yes, we are happy. Yes, we are happy. Yes, we are. Okay. তারপরে no. আচ্ছা। So okay. So এই জিনিসটা দেখেন, মেক কোশ্চেন উইথ দিস ওয়ার্ডস, অর্থাৎ এই ওয়ার্ড গুলো দিয়ে এখন আপনি কোশ্চেন বানাবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে কয়েকটা ওয়ার্ড, তাহলে কি হবে, কোনটা আগে আসবে বলুন তো? ইজ ইউর মাদার এট হোম? ইজ ইউর মাদার এট হোম? তারপর কি আসবে এটা বলুন তো, কোনটা আগে আসবে? আর ইউর প্যারেন্টস ওয়েল? তোমার বাবা কি ভালো, তোমার বাবা মা কি ভালো আছেন? আর ইউর প্যারেন্টস ওয়েল? তো আপনারা এই নয়টা করে নেবেন, ঠিক আছে? এটা হলো হোমওয়ার্ক, লিখে নেন। আরো যাই সামনে। ওকে, প্রবলেম লেটার্স অফ ইংলিশ অ্যালফাবেট। এই অ্যালফাবেট গুলার উচ্চারণে মানুষের প্রবলেম হয়। যেমন এ, এই বলে, বাট এই এটার উচ্চারণ কি? এই, এফ, 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 জি, এইচ, 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 ওকে, জে, কে, এল, ও, ও, পি, পি, কিউ, কিউ, আ, আ, ব্রিটিশ, হ্যাঁ ব্রিটিশ, আ, আর না, আ, ওকে, টি, ভি, বি, ডব্লিউ, 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 ওকে। আমরা একটু সামনে যাই। Okay. What's the spelling of your name? What's the spelling of your name? It's Jahid. Jahid. It's J for what? J for Jew. J for JLG. J for Jew. A for alphabet. H for home. I for India. D for what? Dog. Okay. Jahid. It's Jahid. What's the spelling of your name? It's Ashique. Asik বা আশিক। Ashique. আশিক। থ্যাংক ইউ। ওকে, ফ্রেন্ড স্পেলিং। আপনার তিনজন ফ্রেন্ডস এর নাম লেখেন এখানে স্পেলিং এভাবে। আমরা আরো সামনে যাই। লিসেনিং প্র্যাকটিস। তো আমি এখানে লিসেনিং প্র্যাকটিস হিসেবে আমরা একটা জিনিস লিসেন করব। সেটা হলো ইউটিউবে যাবেন, গিয়ে টেড টকস এর একটা 5 মিনিটস এর ভিডিও দেখবেন, শুনবেন, ঠিক আছে? যেহেতু এই লিসেনিং প্র্যাকটিসটা আমরা করতে পারছি না ডিউ টু অডিও ল্যাকিংস। ওকে, এটা ক্লাসে হলে এই প্র্যাকটিসটা আমরা ক্লাসে করতাম। তো আমরা সামনে যাই, যে এখান থেকে যে কোনো একটা ইংলিশ অডিও শুনে নেবেন, ঠিক আছে? এটাও HW, ঠিক আছে? ওকে, conversation listening exercise. The contractions one. A contraction is a word or phrase that's been shortened by dropping one or contractions. অর্থাৎ এই যে আই এম, হ্যাঁ,
I had, I have, এগুলোকে কি বলা হয় কি? Contractions কি বলা হয়? Contractions. So এভাবে বলবেন I am বলার সময় I am older than you. I am older than you. I had better do my homework. I had better do my homework. I've always liked pizza. I've always liked pizza. I'll try you later. I will tell you later. I will tell you later. I will tell you later. I would like to talk to you. I'd like to talk to you. We are my best friend. You are my best friend. You are my best friend. You had gone to the mosque. You had gone to the mosque. You have seen it before. You have seen it before. You'd really like it. You'd really like it. You will be late. You will be late. You will be late. You will be late. He is my cousin. He is my cousin. He's been he's been to London. So এভাবে পড়ে যাবেন সবগুলা। এভাবে সবগুলা পড়বেন, ওকে? There's been so এভাবে পড়বেন। তো আপনি চাইলে এই জিনিসটা একটু স্কিপও করতে পারেন, কারণ প্রথম এটা পড়বেন, এটা ভালো জিনিস। ওকে, তো প্রথমে আমরা পজিটিভ গুলো পড়েছি, এবার আর নট আরএন্ট। ইউ আরএন্ট ইনভাইটেড অর্থাৎ না বোধক, নেগেটিভ কন্ট্রাকশনস, না বোধক। ইউ ক্যান্ট স্মোক ইন হিয়ার, ইউ ক্যান্ট। হ্যাঁ, হি কুডন্ট, শি ডাজন্ট, শি ডাজন্ট, রহিম ডাজন্ট, করিম ডাজন্ট। হ্যাঁ, ইট ডাজন্ট। হ্যাঁ, তারপর কি? আই ডোন্ট লাইক দ্য ওয়েদার, আমি আই ডু নট কি হবে? আই ডোন্ট, আই হ্যাডন্ট। তো এইভাবে বাকিগুলা পড়ে ফেলবেন সবগুলা। আচ্ছা, এটা পড়ার পর যেটা করবেন সেটা হলো রিড অ্যালাউড। ওকে, এই জিনিসটা আমি প্রথমে পড়বো, তারপর আপনারা একবার পড়বেন, ঠিক আছে? জন a woodcutter. John a woodcutter worked for a company for 5 years but never got a raise. John a woodcutter worked for a company for 5 years but never got a raise. The company hired Bill and within a year he got a raise. অর্থাৎ বিলকে হায়ার করেছে এবং বিল 1 বছরের মধ্যে কি উন্নতি করেছে বা বেতন সুযোগ সুবিধা বেশি, মানে রেজ শব্দের মিনিং এখানে আবেদনিক অর্থ আমরা বলতে পারি সে তার উন্নতি করতে পারে নাই বা তার পদোন্নতি হয়নি, ঠিক আছে? পদোন্নতি বলতে পারি। দেন জন rescinded Bill's getting a raise after only a year and went to his boss talk about it. অর্থাৎ rescinded Bill's getting, জন rescinded Bill's getting অর্থাৎ বিল যে গেটিংটা পাচ্ছে সেটাকে নিয়ে জন কি করছে? রিসেন্ডেড। ওকে, সো সে তার বসের কাছে গেছে এটা নিয়ে কথা বলতে। দ্য বস সেড ইউ আর স্টিল কাটিং দ্য সেম নাম্বার অফ ট্রি উই ইউ ওয়ার কাটিং 5 years ago. ইউ ওয়ার কাটিং, এই যে ওয়ার, তুমি 5 বছর আগে যে গাছ কাটতা এখনো একদম সেম অ্যামাউন্টের গাছ কাটো। হ্যাঁ, ইউ আর উই আর রেজাল্ট ওরিয়েন্টেড কোম্পানি, আমরা কি রেজাল্ট ওরিয়েন্টেড কোম্পানি, and would be happy to give you a rise if you productivity goes up. If your productivity goes up, যদি তোমার কার্যদক্ষতা বাড়ে, যদি তুমি বেশি কাজ দিতে পারো তাহলে আমরা তোমাকে রেজ দিব, ঠিক আছে? আমরা তোমাকে কাজ দেব। জন went back, started hunting harder and putting in longer hours, but he still wasn't able to cut more trees. অর্থাৎ সে চলে গেল এবং বেশি বেশি কি হার্ড পরিশ্রম করতে লাগলো, পুটিং লঙ্গার আওয়ার্স, বেশি সময় ধরে করতে লাগলো, কিন্তু সে স্টিল সে স্টিল কতগুলা গাছ কাটতে পারে না। হি ওয়েন্ট ব্যাক টু দ্য বস, সে আবার বসের কাছে গেল and told him the dilemma সম্পর্কে বললো। দ্য বস told জন টু গো টক টু বিল, বিলের সাথে কথা বলতে বলছে জনকে। কে বলছে? বস। যে দ্য বস টোল্ড, বস বলেছে জন, told জন টু টক go talk to Bill, অর্থাৎ go টক, আচ্ছা কথা বলতে যাও টু জন বিলের সাথে কথা বলো। ওকে, maybe there is something Bill knows that
ইউ অ্যান্ড আই ডোন্ট, অর্থাৎ বিল কিছু একটা জানে যেটা আমি আর তুমি কি জানি না। ওকে, সো ওকে, জন কি করলো? জন আস্কড বিল হাউ হি ম্যানেজ টু কাট মোর ফিশ। তো জন গিয়ে বিলকে জিজ্ঞেস করলো, এন্ড বিল অ্যান্সার, after every tea I cut, I take a break for 2 minutes and sharpen my eggs. অর্থাৎ প্রত্যেকটা গাছ কাটার পর আমি শার্পেন করি আমার কুঠোরকে। When I was the last time you sharpened your eggs. অর্থাৎ তুমি কখন শেষবার তোমার কুঠোরকে কি শার্পেন করেছো, ধার দিয়েছো। তো এই গল্পটার কিন্তু একটা শিক্ষণীয় পাঠ আছে, আমরা বলবো পোমোডোরো টেকনিকের কথা। পোমোডোরো টেকনিক মানে 25 মিনিট পড়াশোনা করবেন, 5 মিনিট একটু রেস্ট নেবেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, কারণ আমাদের ব্রেনকে শার্পেন করা লাগবে। আমরা যদি একটানা কাজ করি তাহলে আমরা টায়ার্ড হয়ে যাব। তো আমরা এখন 5 মিনিট ব্রেক নিব। তো যেহেতু আমাদের ক্লাস শেষ, তো আর ব্রেকের দরকার নেই। আমাদের ক্লাস শেষ, এই ওয়ার্ড মিনিং গুলো আপনারা বাসায় পড়ে ফেলবেন, ঠিক আছে?